আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, ফেসবুক ইউটিউব সকল বন্ধুরা এবং প্রত্যেকটা মানুষ আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলি, শুনেন। আমাদের বাংলাদেশে প্রেসিডেন্ট শেখ হাসিনা যে পালিয়ে গেল, আসলে আপনারা আমার কথা শুনে কিছু মনে করবেন না, কোনো দুর্নীতি মনে করবেন না, আমি কোনো পার্টি করি না। তো শেখ হাসিনা পালিয়ে গেল, আসলে বাংলাদেশে কি খালি শেখ হাসিনার একাই দোষ না আরও দোষ আছে? প্রত্যেকটা মানুষ বিবেচনা করে বিভাগকে জিজ্ঞেস করেন, সে কি পালিয়ে যাইতে পারতো না? আর শেখ হাসিনা, আপনাকে বলি, আপনার ভুল হয়েছে। যদি আপনার বাংলাদেশের নেতা হয়ে থাকেন, সত্যিকারে দেশ স্যার, তাহলে আপনি পালিয়ে গেলেন কেন? খালেদা জিয়া, বেগম জিয়া তো পালিয়ে যায় নাই, দেশেই রয়েছে, যায় আবার আসে, যায় আসে, দেশেই রয়েছে। তো একটা নেতা পালিয়ে যাওয়া দেশের অনেক লস হয়ে যায়। তো আপনার যাওয়াটা ঠিক হয় নাই। আর আসলে আপনার একা দোষ না, আমি বলি, মানুষ বিবেক করে দেখুক, একা একজনের কোনো দোষ না। হ্যাঁ, আপনার দোষ আছে, কিন্তু দোষ আছে দেখে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার দোষ আমি একটা মনে করি, হিন্দু রাষ্ট্র ভারত আমাদের কত বৎসর ধরে শত্রু ভারত, সেই ভারতের মোদি, নরেন্দ্র মোদির সাথে আপনি কেমন সম্পর্ক করছেন? তো এইটা ঠিক না। তো আসলে দোষ কি একা একজনের হয় না, এটা জানি। আসলে দেশের মানুষ দেশেই ভালো মন্দর বিচার হবে। আপনি হাসিনা যাওয়াটা ঠিক হয় নাই, পালিয়া যাওয়া। তো দেশের যে অবস্থা চলছে, আসলে আপনি খেদাইছে, দেশ কি আরও ভালো চলছে? ওই একই দুর্দশা। দেশের সমস্ত কিছু শান্তিতে আনতো, তাহলে বোঝা যাইতো হাসিনা পালিয়ে গেছে, তাহলে এখন শান্তিতে আছে। না, সমস্ত জিনিসের পত্রের দাম বেশি, এটা তো কমাইতে পারে না। তাহলে কমাইতো, গরিব দুঃখীর কষ্ট দূর হইতো। তো কি হয়েছে? এখন যদি খারাপ হয়, তাহলে হাসিনা থাকাই ভালো ছিল। তাহলে কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিসাব করে দেখেন, এখন কি আর তখন কি? দোষ হাসিনার আছে, বুঝলাম, কিন্তু হাসিনা যে পালিয়ে গেল, যাইতে পারছে না। বাংলাদেশের অনেক বড় বড় লোক আছে না, তারা সাথে কি থাকে নাই? তো থাকে না। আমার কথা মনে কিছু করবেন না, আমি কথা বন্ধ করলাম, আর কিছু বলতে চাই না। সবাইকে ধন্যবাদ। ইউটিউবের বন্ধুরা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কিছু কথা সত্যি হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।